কোনো বেটিং সাইটে গেম খেলে বা কোনো জায়গায় টাকা লাগিয়ে বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে টাকা ডবল হয়ে যায়, এটা শুনেছিলাম। কালকে রাতে আমরা শান্তিতে ঘুমাতে যাই, কিন্তু মুস্তাফিজুর রহমান বাংলাদেশি প্লেয়ার, তার কপালটা যে এত ভালোভাবে খুলে যাবে বা তার কপালটা যে এত ভালো, তা কালকে রাতে যারা ঘুমিয়েছে এবং আজ সকালে সিধা উঠেছে তারাই জানে। তো কালকে রাতে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে রিটেন করে নেয় প্রায় বাংলাদেশি টাকায় 8 কোটি টাকা, 8.5 কোটি টাকা, এবং ভারতীয় টাকায় 6 কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানের বেস প্রাইজে তাকে দিল্লি ক্যাপিটালসের টিমে যোগদান করা, এবং প্রায় 2 বছর পর দিল্লি ক্যাপিটালসে ফিরে গিয়েছে মুস্তাফিজুর রহমান। তো কপাল যদি হয় এরকমই হওয়া উচিত। আর হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলে তাও যদি দিল্লি ক্যাপিটালস জিতে প্লে অফের জন্য কোয়ালিফাই করবে, নইলে হাতে রয়েছে আর মাত্র দুটো ম্যাচ খেলে নেবে, এবং দুটো ম্যাচের জন্য নেবে 6 কোটি টাকা, অর্থাৎ পার ম্যাচ 3 কোটি টাকা। এত টাকা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা মিলে পায়নি। একটা ম্যাচের পিছনে 3 কোটি টাকা করে মুস্তাফিজুর রহমানের ফিস হতে চলেছে। তো মুস্তাফিজুর রহমানকে স্বাগতম জানানো দরকার, কারণ যেহেতু সে দিল্লি ক্যাপিটালসের টিমে আসছে, অর্থাৎ আইপিএলে ফিরে আসছে, এবং 6 কোটি টাকার প্লেয়ার ভাই, অবশ্যই তার সামনে আমাদেরকে স্যালুট করা উচিত বা ঝুঁকে থাকা উচিত। কারণ 3 কোটি টাকা পার ম্যাচ হিসাবে যদি কারো স্যালারি হয় ভাই, তার সামনে যথেষ্ট, মানে তার সামনে আমাদের অকাত নেই, এটা আমাদেরকে বলতে হয়। তো রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া কাউকে সামনাসামনি দেখলাম, দেখে ভালো লাগছে। রাতারাতি কোটিপতি আমাদের হওয়া যায় না, ঠিক আছে বাস। তো আইপিএলে হাতে গোনা মাত্র আর 2 দিন, আজ 15 তারিখ, 16, 17, অর্থাৎ কালকের পর পরশু দিন থেকে শুরু হতে চলেছে আইপিএল। এবং আইপিএল শুরু হতে চলেছে, এটা যেরকম একটা আনন্দ মনের মধ্যে রয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যে আইপিএল আবার শেষ হয়ে যাবে, বাকি ব্যাক টু নর্মাল লাইফ। সবাই যে যার নিজের যে লাইফ ছিল সেই লাইফে ফিরে আসছে। ভারতের সাথে যে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া তাদের দ্বিপাক্ষিক সিরিজ এগেনস্ট পাকিস্তান ক্যান্সেল করে দিয়েছে। বাকি ডাব্লিউটিসির ফাইনাল রয়েছে, তারপর সেপ্টেম্বরে এশিয়া কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, পরের বছর রয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, তার মধ্যে রয়েছে আবার ফিফা ওয়ার্ল্ড কাপ। তো অনেক কিছুর ইভেন্ট রয়েছে, তারপর অলিম্পিক, এইভাবে একের পর এক ইভেন্ট চলতেই থাকবে। সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই যতটা মাথা ব্যথা আইপিএল হবে কিনা সেটা নিয়েছিল। এবং পাশাপাশি বিগ প্লেয়ার দুজন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা, দুজনের নামেই পুল শট, কাভার ড্রাইভ, মানে এই দুটো শট আমরা দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে এই দুটো শট না দেখলে মনেই হয় না টিম ইন্ডিয়া খেলছে বলে। তো টিম ইন্ডিয়ার জার্সিতে নতুন কেউ আসবে, নতুন কেউ তার নতুন শট নিয়ে আসবে, কিন্তু যে শটের আমরা প্রেমে পড়েছিলাম সেই শট, পুল শট, কভার ড্রাইভ, আবার কখনো কখনো অন্য কোনো শটও ছিল। তো যাই হোক, আমাদের ছোটোবেলার হিরোরা তাদের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে, এবং আমাদের কপাল এখনও এতটা ভালো যে তারা একটা ফর্মেট অন্তত চালিয়ে যাবে। বাকি একটা সময় আসবে যখনকার নতুন জেনারেশন বা জেনারেশন গোল্ড এসে বলবে যে বিরাট কোহলি কে ছিল, রোহিত শর্মা কে ছিল। তাদের জন্য গুগলের সার্চ বাটন যে রোহিত শর্মা কিংবা বিরাট লিখলে বাকি কোহলিটা তো অটোমেটিকলি গুগল বলে দেবে, তখন তাদেরকে সার্চ করে দেখাতে হবে যে বাবু এইরকম দুইজন প্লেয়ার ছিল যারা টিম ইন্ডিয়ার জন্য যদি দাঁড়িয়ে যেত, অর্থাৎ 90% ম্যাচ অপোনেন্ট তখনই হেরে যেত যখন এই দুজন প্লেয়ার একসাথে ব্যাট করতো। বাকি যে বিধ্বংসী রূপ আমরা রোহিত শর্মার দেখেছি বা যে প্রাইম বিরাট কোহলিকে আমরা দেখেছি, সেটা কথা বা ভাষায় বা দেখিয়ে আমরা অতটা বোঝাতে পারবো না যতটা আমরা নিজেদের চোখ দিয়ে দেখেছি। অন্যান্য প্লেয়ারের ডাউনফল থাকে, কিন্তু বিরাট কোহলির কেরিয়ারে 50 না করাটা ডাউনফল ছিল, এবং সেটা দীর্ঘ 3 বছর চলে গিয়েছিল। তারপর যেভাবে সে কামব্যাক করেছিল, এবং রিসেন্টলি তার অস্ট্রেলিয়া সিরিজ অতটা ভালো যায়নি যতটা বিরাট কোহলি যাওয়ার কথা ছিল। বাকি বিরাট কোহলির দিল্লি যে রঞ্জি টিমের কোচ রয়েছে সেও স্বীকার করেছিল নাকি বিরাট কোহলি যেতে চেয়েছিল ইংল্যান্ড সফর, এবং সেখানে গিয়ে সে সেঞ্চুরি করার কথাও বলেছিল। তো যাই হোক, সেটা এখন অতীত হয়ে গিয়েছে। বর্তমানে আইপিএল শুরু হতে চলেছে পরশু থেকে, এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে। বাকি দিল্লি ক্যাপিটালস এত টাকা পেল কোথায়? মানে একজন প্লেয়ারের পিছনে 6 কোটি টাকা ইনভেস্টমেন্ট, দুটো ম্যাচ খেলার জন্য 3 কোটি পার ম্যাচ ফিস। ভাই দিল্লি ক্যাপিটালস পাগল হয়ে গিয়েছে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে ভালো বোলার, কিন্তু এবছর বাকি ব্যাটাররা যে ফর্মে রয়েছে তাতে করে কতটা কার্যকর হবে মুস্তাফিজুর রহমান, এই নিয়ে আমার একটা দীর্ঘ সন্দেহ রয়েছে, এবং সেই সন্দেহটা আশা করি তোমাদের সবাইকার মনেই রয়েছে। কারণ মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার নামে পরিচিত, এবং এবছর নামি দামি সমস্ত বোলারদেরকে তুলোধনা করেছে। সমস্ত ব্যাটাররা কিন্তু এবছর ফর্মে রয়েছে।